তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যেই সন্তান, এই সন্তান কোন গোত্রের নবী না, কোন দেশের নবী না, এই সন্তান কোন বিভাগের নবী না। তোমার গর্ভে যেই সন্তান, তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী। আল্লাহু আকবার। সমগ্র বিশ্ব মানবের নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যে সন্তান, তিনি শুধু মানুষের নবী না, তিনি গাছেরও নবী, মাছেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গর্ভে যে সন্তান, সেই সন্তান হলো সূর্যের নবী, চন্দ্রের নবী। আল্লাহু আকবার। তোমার গর্ভে যে সন্তান, সমুদ্রের ভিতরে যত জলজ প্রাণী আছে, সেই জলজ প্রাণীর নবী। এমনকি সারা পৃথিবীর জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর নবী হলো তোমার এই সন্তান। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত আমিনার চোখে এবার আনন্দের হাসি। জিব্রাইল তাকে সুসংবাদ দিতেছে, তুমি কি ভাবছো? তুমি যাকে গর্ভে ধারণ করছো সে কে, তুমি কি জানোনি? হযরত আমিনা বলে, আমি তো জানি না। তাহলে শোনো, তোমার সন্তান এমন এক নবী, আল্লাহু আকবার, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয় নাই, একমাত্র তোমার সন্তানকে ছাড়া। তুমি সেই সন্তান গর্ভে ধারণ করে কষ্ট পাইতেছো। তোমার সন্তানের বাবা আব্দুল্লাহ মারা গেছে, এই কারণে তুমি কষ্ট পাইতেছো। আমিনা বলে, হ্যাঁ আমি কষ্ট পাইতেছি। হযরত জিব্রাইল বলে, কষ্ট পাবা না, কেন কষ্ট পাও বলো? জিব্রাইল বলে, হযরত আমিনা বলে, জিব্রাইল কেন কষ্ট পাবো না? দুনিয়াতে সন্তান জন্ম নিলে তার বাবা তাকে কোলে নেয়, কি করে? তাকে আদর করে, তার নাম রাখে। আমার সন্তানের তো একজন নাম রাখার পিতার দরকার ছিল, কিন্তু তার পিতা তো দুনিয়াতে নাই। জিব্রাইল ডাক দিয়ে বলে, আমিনা, তোমার সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে, এটা হতে পারে না। তোমার সন্তানের নাম স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রেখে দিয়েছে। তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। দুনিয়ার কোন মানুষ রাখে নাই, স্বয়ং আল্লাহ তাআলা তোমার সন্তানের নাম রেখেছেন। মুহাম্মদের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নাম রেখেছেন কি? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবার হযরত আমিনার চেহারার ভিতরে আনন্দের হাসি। বলে, আমিনা, এবার বলো তুমি আর কি চাও তোমার সন্তানের জন্য? হযরত আমিনা ডাক দিয়ে বলে, জিবরাইল, সন্তান হওয়ার পরে বাবারা সন্তানের হাত ধরে বাজারে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়। দুনিয়ার কত সুন্দর সুন্দর খেলনা বাবারা সন্তানকে কিনে দেয়। আমার সন্তান বড় হলে আমারও তো স্বপ্ন তার বাবা তার হাত ধরে বাজারে নিয়ে যাবে, তাকে দামি দামি খেলনা কিনে দিবে, সুন্দর সুন্দর খেলনা কিনে দিবে। সেই খেলনা দিয়ে আমার সন্তান খেলবে আর আমি হাসবো। সন্তানরা যখন খেলে তখন মা বাবা হাসে কি হাসে না? জোরে বলেন, হাসে না? খেলনাটা ফেলে দেয়, আবার বাবা বারবার সন্তানের হাতে উঠায় দেয়। খেলনাটা ফেলে দেয়, আবার মা বারবার হাতে উঠায় দেয়। ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল ডেকে বলে, আমিনা, তুমি কি ভেবেছো? দুনিয়ার মানুষ তাদের সন্তানদেরকে খেলনা কিনে দেয়, হয়তোবা মাটির খেলনা, কথা বলেন, অথবা কাঠের খেলনা, অথবা পাথর দিয়া, অথবা প্লাস্টিক দিয়া, অথবা স্বর্ণ দিয়ে। এর চাইতে তো আর দামি কোনো খেলনা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের হাতে তুলে দিতে পারে না। ঠিক কিনা বলেন? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, তোমার গর্ভে যে সন্তান, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মাটির খেলনা, কাঠের খেলনা, স্বর্ণের খেলনা তার হাতে থাকবে, এটা তার জন্য শোভা পায় না। তোমার সন্তানের খেলনার জন্য, খেলার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ তোমার বাড়িতে পাঠায়া দিবে। আসমানের চাঁদ, আসমানের চাঁদ তোমার বাড়িতে আল্লাহ পাঠায় দিবে তোমার সন্তানের সাথে খেলা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
স্বয়ং আসমানের চাঁদ এসে তোমার সন্তানের সাথে খেলা করবে। এই কথা শোনার পরে হযরত আমিনা আরো খুশি। সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা আছে নাকি? জিবরাইল হযরত আমিনাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন, আমিনা আপনি কষ্ট পাবেন না, আপনার গর্ভে সন্তান, আপনি ভাবছেন আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দিয়েছে। না না না, আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেয় না। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আপনার সাথে আছে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে সর্বপ্রথম তাদেরকে তার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি তুমি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার জান্নাত পেতে চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন দেখেন, আল্লাহ তাআলা নবীর কত মর্যাদা দিয়েছেন। জান্নাত পেতে হলে আগে আল্লাহ তাআলাকে পেতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সেই নবীর জন্মের মাস হলো এই রবিউল আউয়াল মাস, সেই নবীর মৃত্যুর মাস হলো এই রবিউল আউয়াল মাস। এই মাসেই আল্লাহ রাসূলের ওফাত হয়েছে। একদিক থেকে এই মাস আমাদের জন্য অনেক খুশির, আবার আরেক দিক থেকে এই মাস আমাদের জন্য অনেক কষ্টের। না, কতটা কষ্টের, কতটা কষ্টের এটা পৃথিবীর কোন ভাষা দিয়ে বোঝানো যাবে না। হযরত আমিনা বলেন, এবার আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, হযরত আমিনা বলে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। সুবহানাল্লাহ বলেন। কেন হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হবে না? কারণ তার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো রাহমাতুল লিল আলামিন। হযরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আশেপাশের কিছু হিংসুটে মহিলা আছে, আছে না? মহিলাদের ভিতরে সবচেয়ে হিংসা বেশি, জানেন? মা বোনরা আবার রাগ করবেন না, যেটা সত্য। হযরত আমিনার শরীর মোবারক থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়, আর অন্য মহিলাদের শরীর থেকে ঘামের ঘেরান। কথা বলেন। এক মহিলা আরেক মহিলাকে বলে, আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়, এত দামি দামি সেন্ট কোত্থেকে পায়? একটা খুশবুর যেই দাম, সৌদি আরবে এমন আতর আছে, এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা। বিশ্বাস করেন না? এমনও আতর আছে, আতর এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা। এটা তো কমই বললাম। পৃথিবীর দামি দামি আতর যেই জিনিসগুলো দিয়ে বানানো হয়, এক এক কেজি বাংলা টাকার প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা, যেগুলো কাশ্মীরে পাওয়া যায়। সেই দামি দামি আতর আরবের মানুষরা, শেখরা ব্যবহার করে। এতটুকুন আতর আমাকে মক্কা শরীফে একজন হাদিয়া দিতে, তো হুজুর এইটুক আতর, এই আতরটুক দাম বাংলা টাকার 20,000 টাকা। আরবের মানুষ খুশবুকে খুব পছন্দ করে। তো দামি দামি আতর কি গরিব মানুষ লাগাইতে পারে? দামি দামি সেন্ট কি গরিব মানুষ লাগাতে পারে? পারে না। সৌদির রাজা বাদশারা তাদের রাজপ্রাসাদে যে আতর ব্যবহার করে, এই আতরের ঘ্রাণ শুনলে তো আপনি পাগল হয়ে যাবেন, ঘ্রাণে বিমোহিত বিমুগ্ধ হয়ে যাবেন। হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে, আমিনা এত দামি দামি সেন্ট কোত্থেকে পায়? তার স্বামী নাই। কি নাই? স্বামী থাকবে না বুঝতাম, স্বামী কিনে এনে দিতে, কিন্তু তার স্বামী নাই। সিরাতে মুস্তাফার মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে,
আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আসছে, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, ইতিহাসবিদরা লেখেন হযরত আমিনার শরীর থেকে যখন এমন খুশবুর ঘ্রাণ বের হয়, আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে আমিনার স্বামী নাই, স্বামী নাই, এত দামি দামি খুশবু আমিনা কোত্থেকে পায়। আর স্বামী মারা যাওয়ার পরে আরবদের প্রথা হলো স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবদের প্রথা। কিন্তু আমিনা এত দামি দামি খুশবু লাগায়, আশেপাশের মহিলারা হিংসা করে, যাইয়া আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দিছে, আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করছে। আব্দুল মুত্তালিব, আপনি হলেন খানায় কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি হলেন আমাদের সরদার, আপনি হলেন আমাদের নেতা, কিন্তু আমাদের প্রথা হলো স্বামী মারা গেলে স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ, তার স্ত্রী আমেনা, আপনার বৌমা, সে দামি দামি খুশবু লাগায় রাস্তায় বের হয়, রাস্তা দিয়া যায়, আমরা তার থেকে দামি দামি খুশবুর ঘ্রাণ পাই। কারণ কি? এত দামি দামি খুশবু আমেনা কোথায় পায়? তার থেকে জিজ্ঞেস করেন। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকছে, এই স্ত্রী এদিকে আসো, তোমার বৌমাকে ডাক দিয়া জিজ্ঞেস করো এত দামি দামি খুশবু কোত্থেকে পায় আমেনা। আমি হলাম সমাজের নেতা, সমাজের সরদার। আমাদের আরবদের কথা হলো সন্তান যদি মারা যায়, সন্তানের স্ত্রী 3 মাস পর্যন্ত কোনো খুশবু ব্যবহার করতে পারে না। এত দামি দামি আতর, এত দামি দামি খুশবু কোত্থেকে আমেনা পায়? এই কথা আমেনাকে জিজ্ঞেস করো। সমাজের মানুষ প্রতিদিন আমার কাছে নালিশ নিয়ে আসে, বিচার নিয়ে আসে, আমি এর কি ফায়সালা দিব? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আব্দুল মুত্তালিব শোনেন, এমনি আমাদের সন্তান মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে, মনে এমনি কষ্ট না? এই সময় যদি আমরা তাকে ডাইকা ধমকা ধমকি করি, উঁচু নিচু কথা বলি, সে আরো কষ্ট পাবে, কারণ তার গর্বে তো আমাদের নাতি। এই কথা আমিনাকে কিভাবে জিজ্ঞেস করি? আর হযরত আমিনা তো দুনিয়ার কোন সাধারণ রমণী নয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোটি কোটি রমণী থেকে বাছাই করেছে হযরত আমিনাকে, যার গর্বে রহমাতুল লিল, জোরে বলেন, যার গর্বে রহমাতুল লিল আলামিন। আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূলের দাদি তিনি ছিলেন বুদ্ধিমতী, তিনি বলে ঠিক আছে, আমি আমিনাকে কৌশলে ডাকি। একদিন সন্ধ্যার সময় বসেন, আমিনাকে নিয়ে আমরা বসি। একদিন সন্ধ্যার সময় আমিনাকে ডাক দিছে, আমিনা এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। হযরত আমিনা আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমিনা, ও আমিনা, আমি জানি তোমার মনে অনেক কষ্ট, তোমার মনে অনেক দুঃখ। মা, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। শোনো, তুমি তো জানো তোমার শ্বশুর হলো এলাকার সরদার, এই গোত্রের নেতা। শুধু গোত্রের নেতা না, তোমার শ্বশুর হলো খানায় কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ, খানায় কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তোমার শ্বশুরকে মক্কার সব মানুষ নেতা হিসাবে মানে। মা গো, তুমি রাগ করো না, কষ্ট পেও না। তোমাকে একটা কথা বলি, আমাদের গোত্রের একটা প্রথা হলো, সন্তান যদি মারা যায়, স্ত্রী যদি বিধবা হয়ে যায়, ওই স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারে না। এটা হলো আমাদের গোত্রের প্রথা। কিন্তু মা, প্রতিদিন আশেপাশের মহিলারা এসে তোমার কাছে, তোমার সম্বন্ধে আমার কাছে নালিশ করে যায়, তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। মা, বলো তো তুমি এত দামি দামি খুশবু গুলো কোথায় পাও? হযরত আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহি রাব্বাল কাবা, আমি রবের কাবার কসম খেয়ে বলি, আমি আমিনা দামি দামি কোনো খুশবু ব্যবহার করি না। আমার স্বামী নাই, কে আমাকে খুশবু এনে দিবে? আমি হলাম একজন বিধবা। এবার আব্দুল মুত্তালিব বলে, তাহলে মা, তোমার থেকে খুশবুর ঘ্রাণ আসে কোত্থেকে? হযরত আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান,
যেই দিন থেকে আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। আমি জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা, তোমার গর্ভে যে সন্তানের নাম যে মোহাম্মদ, তুমি জানলা কিভাবে? এত সুন্দর নাম কে রেখে দিল? এত চমৎকার নাম কে রেখে দিল? হযরত আমিনা বলে, আব্বা জান, আসমান থেকে আমার কাছে একজন ফেরেশতা আসছে যার নাম হলো জিবরাইল। ওই জিবরাইল নিজে এসে বলেছে আমার সন্তানের নাম নাকি মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ আমিনা, তুমি ঠিকই বলছো। তুমি মাঝে মাঝে রান্না করে গেলে আমি রান্নাঘর থেকেও ঘেরান পাই। তোমার সাথে আমি মাঝে মাঝে রাস্তায় বের হই, তুমি যতটুকু রাস্তা অতিক্রম করো আমি তোমার পিছনে পিছনে থাকি, দেখি পুরো রাস্তার মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। হযরত আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি দুনিয়ার কোনো খুশবু ব্যবহার করি না, দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না। যেই দিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হইতেছে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, আব্বা জান, এখানে শেষ না। আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের কাছে, কূপের মধ্যে পানির স্তর থাকে একেবারে নিচে। আমিনা বলে, আমি যখন কূপের কাছে দাঁড়াই, সাথে সাথে ওই কূপ পানিতে ভরপুর হয়ে যায়। কূপের পানিগুলো আমার সাথে খেলা করে, কূপের পানিগুলো লাফ দিয়ে উপরে উঠে যায় আর বলে, আমিনা, তোমার পাত্রটা আমাদের সামনে পেতে দাও, আমরা তোমার পাত্রের ভিতরে ঢুকে যাই। বলে, কেন? বলে, আমিনা, আপনি কষ্ট করে পাত্র ভরবেন, এটা হতে পারে না, আপনার গর্ভে রহমাতুল লিল আলামিন। হযরত আমিনা যখন কূপ থেকে পানি নিয়ে আসে, কূপের পানি নিচে চলে যায়। এলাকার অন্যান্য মহিলারা গেলে আর পানি উঠাইতে পারে না। হযরত আমিনা যতক্ষণ কূপের কাছে থাকে ততক্ষণ পানি উপরে উঠে, আমিনাও চলে আসে, পানিও নিচে নেমে যায়। আশেপাশের মহিলারা এসে আমিনাকে ডাকে, আমিনা বান্ধবী আসো, আমাদেরকে একটু কূপের কাছে নিয়ে যাও। শোনো, তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকবা, আমরা একটু আমাদের পাত্রগুলো পানিতে ভরবো, আমাদের মোষগুলো পানি দিয়ে ভরপুর করব। তুমি যে কূপের কাছে দাঁড়ায় থাকবা, এর বিনিময়ে আমরা তোমাদের পানির পাত্রটা, তোমার পানির পাত্রটা টেনে বাড়িতে পর্যন্ত দিয়ে আসবো। তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলেই কূপের পানি উপরে ওঠে, তুমি চলে আসলে কূপের পানি নিচে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের চাচা আবু তালিব, নাম কি? আম্মুর রাজুলি সিদ্দু আবি, চাচা বাপের মতো। চাচা কি? আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে যায়, হযরত আবু তালিব তিনি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার এত মর্যাদা ছিল, আরবরা তাকে এত ভালোবাসতো, এত সম্মান করত। আবু তালিবকে তিনি সব সময় ইসলামের পক্ষে ছিলেন, দ্বীনের পক্ষে ছিলেন। আবু তালিব কাফের, কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু তিনি ইসলামের পক্ষে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মুসলমান আছে যারা মুসলমান হইয়াও ইসলামের বিরোধিতা করে। আছে কি আছে না? মুসলমান হইয়াও ইসলামের বিরোধিতা করে, কিন্তু আবু তালেব কাফের হইয়াও আল্লাহ রাসূলের পক্ষে ছিল। আবু তালেব একদিন বাড়িতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কখনো আল্লাহ রাসূলের কাছ থেকে আবু তালেব কখনো দূরে থাকতেন না, আল্লাহ রাসূলকে কখনো চোখের আড়াল করতেন না, এত ভালোবাসতেন আবু তালেব আল্লাহ রাসূলকে। আবু তালেব বলেন, আমি মক্কার বাজারে গেছি, বাজার করতে, দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। আবু তালেব বলে, আমি দৌড়াইয়া বাড়িতে আসা শুরু করলাম, না জানি আমার ভাতিজা মোহাম্মদ কি অবস্থায় আছে।
আমি আমার বাড়ির দিকে আসতেছি আর দেখি আকাশের চাঁদ আমার বাড়ির ছাদের দিকে আসতেছে। আমি যত আগাই আকাশের চাঁদও আগে। আবু তালিব বলে, দেখি আকাশের বিশাল চাঁদ মনে হয় আমার বাড়ির ছাদের উপরে আশ্রে পড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি বাড়িতে ঢুকে দেখি আমার ভাতিজা মোহাম্মদ আকাশের এই বিশাল চাঁদ নিয়ে আমার ভাতিজা মোহাম্মদ খেলা করতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেন?